নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা জানান স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে স্কুলের বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেক্ষেত্রে স্কুলের সময়সূচি থেকে শুরু করে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে এই ৫টি পরিবর্তন আনা হয়েছে এবং যেগুলি না মানলে শিক্ষকদের শাস্তির বিধানও দেওয়া হয়েছে। তাই সকলকেই বলবো এই ৫টি নতুন পরিবর্তন সম্পর্কে অবগত হতে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং এই ৫টি পরিবর্তন সম্বন্ধে জানুন। দেখুন, ২০২৪-এর আজকের দিন থেকেই মানে 2nd জানুয়ারি থেকেই যে স্কুলের ছুটি বাতিল, স্কুলের সময় পরিবর্তন থেকে এক এক করে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গেল সকলের অগোচরেই। পশ্চিমবঙ্গের স্কুলের এই যে বিশেষ নিয়মগুলির আগমন ঘটল সেগুলি সম্বন্ধে জানানোর জন্যই এই ভিডিওটি বানানো। পশ্চিমবঙ্গের সকল স্কুলের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। আজ বুক ডে অর্থাৎ বই বিতরণ দিবস ও স্টুডেন্টস উইক দিয়ে শুরু হয়েছে একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ তথা নতুন শিক্ষাবর্ষ। আর বছরের শুরুতেই শিক্ষক ও পড়ুয়াদের নজরে থাকবে এই ৫টি মূল বিষয়, যেগুলো না মানলে শিক্ষকদের যেমন শাস্তির বিধানও দেওয়া হয়েছে, তেমনি পড়ুয়াদেরও নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বা সিসিই প্রক্রিয়াও বাধাপ্রাপ্ত হবে। এক নজরে চলুন দেখে নেওয়া যাক এবারের শিক্ষাবর্ষের তথা একাডেমিক ক্যালেন্ডার ২০২৪-এ গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি। ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ গত ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। হলিডে লিস্ট কাম একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ আর ছুটির তালিকার পাশাপাশি স্কুলের একাধিক নিয়মেরও উল্লেখ করা হয়েছে। আর প্রতি বছরের ন্যায় ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্ট এই দিনগুলিতে ছুটি থাকলেও পালনীয় বলে উল্লেখ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা নিয়ে আবারও ধোঁয়াশা তৈরি হলো রাজ্যে। সাধারণত আমরা জানি যে উপরোক্ত দিনগুলিতে রাজ্যের সকল বিদ্যালয়গুলি সম্পূর্ণ ছুটি থাকে। শুধুমাত্র অনুষ্ঠান ইত্যাদি থাকলে স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীদের। কিন্তু সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের এই সংক্রান্ত একটা নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্যের মানুষের মনে সৃষ্টি হয়েছে এক দোটানা। কেউই বুঝতে পারছেন না যে এবছর এই দিনগুলিতে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে। পর্ষদের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শিক্ষকরা। কিছুদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদ নতুন শিক্ষাবর্ষ ২০২৪ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করে। সেই ক্যালেন্ডার অনুযায়ী নতুন কিছু নির্দেশিকা জারি করা হয়েছে এবছরের স্কুলগুলোর জন্য। কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক এবার। একাডেমিক ক্যালেন্ডার ২০২৪-এ যে বিশেষ গাইডলাইনগুলি উল্লেখ করা হয়েছে তাতে প্রথমেই উল্লেখ করা হয়েছে যে এখন থেকে স্কুলের প্রতি শিক্ষককে আগের বছরের চেয়ে আরো ১০ মিনিট করে স্কুলে ঢুকতে হবে, ১০ মিনিট আগে ঢুকতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রতিদিন এখনো পর্যন্ত যেটা ছিল ১১টা থেকে স্কুল শুরু হলে শিক্ষকদের ঢুকতে হতো ১০টা ৫০ মিনিটে, কিন্তু এখন সেই সময় আরো ১০ মিনিট এগিয়ে নিয়ে এসে ১০টা ৪০ মিনিট করা হলো। পর্ষদ এ ব্যাপারে জানিয়েছে যে যদি কোনো শিক্ষক এই সময়ের পরে স্কুল ঢোকেন তবে ওই দিনটিতে তার খাতায় লাল কালি পড়বে। আরও বলা হয়েছে যদি শিক্ষকরা ১১টা ১৫ মিনিটের পর গিয়ে স্কুলে ঢোকেন তবে সেই দিনটিতে তাদের উপস্থিতিকেই গণ্য করা হবে না, অর্থাৎ ওই দিনটিতে তাদের অ্যাবসেন্ট বলে ধরা হবে। এছাড়াও শিক্ষকেরা কে কতক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, সেই সকল বিষয়গুলিতেও নজর রাখবে এবার পর্ষদ। দ্বিতীয়ত, এই ঘোষণাটি হলো ছুটি সংক্রান্ত। এটা এটা আগেরটা যেমন গেল অ্যাটেন্ডেন্স সংক্রান্ত, যে কখন ঢুকতে হবে নালে অ্যাবসেন্ট হবে সেই বিষয়টা, এবং এই বিষয়টা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি, যারা দেখেননি সকলকেই বলবো ডিটেলসে আলোচনা করা হয়েছে, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আমার আই বাটনেও দিয়ে দিচ্ছি। ওকে, দেখুন, এক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন যে কথাটা বলা হয়েছিল গাইডলাইনে, যে প্রত্যেক দিন কিন্তু অনলাইনে শিক্ষকদের অ্যাটেন্ডেন্স কিন্তু পাঠাতে হবে পর্ষদকে। দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ছুটি সংক্রান্ত, যেখানে দেখা যাচ্ছে আগে বছরের চেয়েও এই বছর বেশি দিন বন্ধ থাকতে চলেছে রাজ্যের স্কুলগুলি। নতুন ছুটি তালিকা অনুযায়ী এবছরে মোট ৬৫টি ছুটি পাবে বিভিন্ন স্কুলগুলি, যার মধ্যে ১০ দিন রয়েছে গরমের ছুটি এবং ২৫ দিন থাকবে দুর্গোৎসব ও দেওয়ালির ছুটি। এবছর গরমের ছুটি আগের বছরের চেয়ে ৫ দিন কমিয়ে দেওয়া হয়েছে, তবে দুর্গোৎসবের জন্য ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে। যাই হোক, এইগুলি বাদ দিয়ে বাকি ছুটিগুলি অন্যান্য দিনের, তার মধ্যে রয়েছে ২৩শে জানুয়ারি, ২৬শে জানুয়ারি, ১৫ই আগস্টেরও ছুটি।
আর এই 3টি ছুটির ঘোষণাতেই রয়েছে গলদ, যা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে রাজ্যে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন যে মধ্যশিক্ষা পর্ষদের ছুটি তালিকায় প্রতি বছরের মতো এবারেও দেখা যাচ্ছে ছুটি অথচ পালনীয় লেখা রয়েছে। তাই তিনি বলেছেন যে আমরা দাবি করছি 15ই আগস্ট, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি এই বিশেষ দিনগুলি বিদ্যালয়ে পালনীয় হিসেবেই থাকুক। ছাত্র শিক্ষক মিলিতভাবে দিনগুলি উদযাপন করা হোক। ছুটি হিসেবে দেখানো পুরনো প্রথা বন্ধ হোক। পালনীয় হলে ছুটি কিভাবে হয়? বারবার এই বিভ্রান্তি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে হচ্ছে। এই জিনিস বন্ধ হোক। আর এই প্রকাশিত নতুন একাডেমিক ক্যালেন্ডার সকল শিক্ষক ও পড়ুয়াদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে বলে মনে করেছেন অনেকেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল স্কুল শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেওয়া হলো নতুন বছরের শুরুতেই, যেগুলি পড়তে পড়তে না মানলেই আগামী দিনে কিন্তু যে নির্দেশ দেওয়া হয়েছে, গাইডলাইন দেওয়া হয়েছে, তা না মানলেই কঠোর শাস্তির বিধান কিন্তু তারা আনতে চলেছে। কেননা এই স্কুল শিক্ষার যে বেহাল অবস্থা, তা কিন্তু আগামী দিনে এইভাবেই কি পদক্ষেপের মাধ্যমে ফিরে আসতে চলেছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শিক্ষা মানে এডুকেশন ডিপার্টমেন্টে মিটিং এর পর মিটিং কিন্তু চলছে। আগামী দিনে আমরা এর আরো অনেক পদক্ষেপ দেখতে চলেছি। আসছি পরে ভিডিও, সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।